শুরু করছি রায়ান মার্টিনের ফার্স্ট সামিটিভে 3 নম্বর সেটটি। ফুলমণি ইজ এ সাঁওতাল গার্ল। ফুলমণি একটি সাঁওতাল মেয়ে। শি লিভস ইন এ ভিলেজ। সে গ্রামে থাকে। হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস? তুমি কি কখনো তার বাড়ি গিয়েছো? দেয়ার আর বিউটিফুল পিকচার্স পেন্টেড অন দ্য ওয়ালস অফ হার হাউস। তার বাড়ির দেওয়ালে খুব সুন্দর ছবি আঁকা আছে। অল হার নেইবার্স হ্যাভ পেন্টেড অন দেয়ার ডোরওয়েজ অ্যান্ড ইন্টেরিয়র্স। তাদের বাড়ির প্রতিবেশীরা ঘরের ভেতরে এবং বাইরে ছবি এঁকে রাখে। দেয়ার আর পিকচার্স অফ ট্রিজ, ফ্লাওয়ার্স অ্যান্ড বার্ডস অন দ্য ওয়ালস। তার প্রতিবেশীরা দেওয়ালে আর মেঝেতে গাছ, ফুল আর পাখির ছবি আছে। ফুলমণি লাইক হার এল্ডার্স লাভ টু পেইন্ট অন দ্য মাড ওয়াল। ফুলমণি তার বাড়ির বড়দের মতনই মাটির দেওয়ালে ছবি আঁকতে ভালোবাসে। দ্য পিকচার্স অফ হার্স আর কালারফুল। তার ছবিগুলো ছিল খুব রঙিন। হার টিচার্স টোল্ড হার দ্যাট ইভেন ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া পিপল ইউজ টু পেইন্ট ইনসাইড দ্য কেভস অ্যান্ড অন দ্য রকস অফ হিল। তার শিক্ষক শিক্ষিকারা তাকে বলেছেন যে প্রাচীন ভারতে মানুষেরা গুহার ভেতরে এবং পাহাড়ের পাথরের ভেতরে তারা ছবি আঁকত। দ্য রক পেন্টিংস অফ ভীমবেটকা আর মোর দ্যান 20,000 ইয়ার্স ওল্ড। ভীমবেটকার প্রস্তরচিত্র ছিল 20,000 বছরের পুরনো। দে আর রেড, হোয়াইট, গ্রিন অর ইয়েলো ইন কালার। সেগুলো রং ছিল লাল, সাদা, সবুজ আর হলুদ রঙের। ফুলমণি has never been to Bhimbetka to see the rock painting of ancient men. ফুলমণি কখনো ভীমবেটকার সেই প্রস্তরচিত্র কখনো সে দেখেনি। But she has heard stories about the famous rock paintings from her teacher. কিন্তু সেই গল্প সে শুনেছে, তার বিখ্যাত ছবির প্রস্তরচিত্রের গল্প সে তার শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে শুনেছে। তো এই নাম্বারে বলেছে, এখন কোশ্চেন দিয়েছে, এখানে বলেছে হোয়ার ডাজ ফুলমণি লিভ। এটা বলবে হচ্ছে ফুলমণি লিভস ইন এ ভিলেজ। বি নাম্বার বলেছে হোয়াট ডাজ ফুলমণি লাভ। ফুলমণি কি ভালোবাসতো? ফুলমণি, এটা হবে অ্যান্সার। ফুলমণি লাইক হার এল্ডার্স লাভ টু পেইন্ট অন দ্য মাড ওয়ালস। ফুলমণি তার বাড়ির বড়দের মতনই মাটির দেওয়ালে ছবি আঁকতে ভালোবাসতো। এখন আসছি ট্রু ফলস। এখানে ফুলমণি ইজ এ বেঙ্গলি গার্ল না, এটা হবে ফলস। ফুলমণি ইজ এ সাঁওতাল গার্ল, এটা ফলস হবে। বি নাম্বার বলছে দ্য রক পেন্টিংস অফ ভীমবেটকা আর মোর দ্যান 20,000 ইয়ার্স ওল্ড। হচ্ছে ভীমবেটকার প্রস্তরচিত্র ছিল হচ্ছে 20,000 বছরের পুরনো, এটা ট্রু হবে। এরপরে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য ইনফরমেশন দ্য অ্যাবাভ প্যাসেজ। এখানে অল হার নেইবার্স হ্যাভ, এটা হবে পেইন্টেড অন দেয়ার ডোরওয়েজ অ্যান্ড ইন্টেরিয়র্স। এবার আসছি গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। বলছে রিঅ্যারেঞ্জ দ্য গ্রুপ অফ ওয়ার্ডস মেক এ মিনিংফুল সেন্টেন্স। এখানে প্রতিটা এখানে ওয়ার্ডগুলো উল্টো পাল্টা করে দেওয়া আছে, তোমাদেরকে ঠিক করে লিখতে হবে। এখানে হবে মাই ফাদার লাভস মি মাচ। নাম্বার 3 ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল সাবজেক্ট। এখানে তোমরা যে কোনো নামও দিতে পারো। এখানে আমি দিলাম ড্যাশ ইজ এ গুড গার্ল, শি ইজ এ গুড গার্ল, নামও দেওয়া যাবে। নাম্বার 4 বলছে আন্ডারলাইন দ্য ভার্ব ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। সেন্টেন্স আছে দ্য উইন্ড ব্লোজ, এখানে ভার্ব হবে ব্লোজ। নাম্বার 5 গিভ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য গিভেন নাউন গুস। গুসের প্লুরাল ফর্ম হবে হচ্ছে গিজ। গিভ দ্য ফেমিনাইন ফর্ম অফ দ্য ওয়ার্ড গিভেন বিলো। এখানে হবে এম্পেরর যদি হয় এখানে হবে এমপ্রেস। ওকে, তো এটা আমাদের 3 নম্বর সেটটি হলো। যদি তোমাদের ভালো লেগে থাকে, কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে, অন্তত একটু লাইক করে জানাবে, তাহলে জানতে পারবো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার করতে তোমরা ভুলো না। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটি।